শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই শীতের সকালের দিকে আমরা একটি ট্যুরে বের হয়েছি ভ্রমণের জন্য। তো আজ সকালবেলা আমরা চলে এসেছি বাগেরহাট জেলা ষাটগুম মসজিদ দেখতে। এখন আমরা সেই ষাটগুম মসজিদের সামনেই আছি। এই যে দেখতে পাচ্ছেন রোডের পাশেই দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন ওখানে হচ্ছে ভিতরে ষাটগুম মসজিদ হালকা দেখা যাচ্ছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে জায়গাটি। আর এই পাঁচির দিয়ে পার হলে ওখানে যেতে হবে। সামনে সামনে দেখতে পাচ্ছেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করার পর আমরা যাব হচ্ছে সেই ষাটগুম মসজিদে। দেখতে পাচ্ছেন এই ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে সেই শীতের সকালে ভ্রমণ করতে আসার মজাটা একটা অন্যরকম। আমার পাশাপাশি আরও আমার অনেক লোকজন এসেছে। সামনে দেখতে পাচ্ছেন বাস। এই বাসে চড়ে এসেছি আমরা। আমাদের সাথে আরও অনেক লোকজন আছে। আমরা একসাথে যাব সেই ষাটগুম মসজিদ দেখতে। অনেক সকালবেলা এসেছি, এখন সকাল 6:30 বাজে। হালকা হালকা কুয়াশা আছে শীতের সকালের দিকে। আসলে এই মজাটা অন্যরকম লাগতেছে এই শীতের সকালে পিকনিকে এসে, ভ্রমণে এসে। বন্ধুরা, এখন আমরা ষাটগুম মসজিদটি দেখার জন্য গেট দিয়ে প্রবেশ করব। তার আগে আমাদের এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। এখানে জনপ্রতি টিকিটের মূল্য মনে হয় 30 টাকা করে শুনলাম। দেখা যাক কত করে নেয়। হ্যাঁ, দেশি পর্যটকের জন্য 30 টাকা করে, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 10 টাকা করে। প্রাথমিক স্তরের শিক্ষার্থী পর্যন্ত বিনামূল্যে এখানে টিকিট দেওয়া হচ্ছে। এটা আমার কাকা এখন টিকিট কাটতেছে এখানে। কত করে? আমার কাকা টিকিট কাটতেছে এখন। এদের টিকিট দিল। টিকিট দিয়ে আমরা এখন প্রবেশ করব। এখন আমরা যাব এখান দিয়ে। এখন আমরা টিকিট দিয়ে প্রবেশ করতেছি ভিতরে। টিকিট কাউন্টারে দিলে ভিতরের দিকে আমরা সেই মসজিদটি দেখতে পাবো। আর কিছু দূর গেলেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ সকালের দিকে। আর এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে সেই ষাটগুম মসজিদটি দেখার জন্য। রাস্তা দিয়ে গেলেই আমরা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বাগেরহাট কি যেন লেখা আছে দেখি। বাগেরহাট বাগেরহাট জাদুঘর, এটা বাগেরহাট জাদুঘর। আর এই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর বাগান, অনেক সুন্দর বাগান। এই পাশ দিয়ে ছোট বাচ্চাদের খেলাধুলা, দোলনা সহ আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র করা আছে। সাইনবোর্ডটি একটু দেখে নিন। আর এখন আমরা যাচ্ছি সেই ষাটগুম মসজিদটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু দূর গেলে আমরা সেই ষাটগুম মসজিদটি দেখতে পাবো। ওই যে দেখুন কি বিশাল একটি মসজিদ, যেটা আমাদের 20 টাকা, বাংলাদেশের যে 20 টাকা আছে সেই 20 টাকার নোটে এই ইয়াটি দেখতে পাবেন। হচ্ছে আপনার এই মসজিদটি, ষাটগুম মসজিদটি। আমরা একটু ভিতরে যাব, গেলেই দেখতে পাবো। যে দেখুন অসংখ্য মানুষ যাচ্ছে। বন্ধুরা, সকালবেলা এই মসজিদটি দেখতে এসে আসলে আমার অনেক ভালো লাগতেছে। গেলে আর একটু ভালোভাবে দেখা যাবে সকালের দিকে। এখন পরিবেশটি অনেক শান্ত আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এখানে আরো পরিমাণ মানুষজন আসবে, আর তখন আরো ভিড় বাড়তে পারে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করতেছি সেই ষাটগুম মসজিদে যাওয়ার জন্য সেই ইটের পুরাতন গেট দিয়ে। এই গেটটি সাধারণত চুনসুরকি দিয়ে তৈরি করা হয়েছিল। এখনো সেই অবস্থায় আছে পুরাতন সেই মসজিদটি। আর ভিতরে গেলেই সেই মসজিদটির অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনাদের সামনে ফুটে উঠবে। যে দেখতে পাচ্ছেন চারিধার দিয়ে পাতাবাহারের যেসব গাছগুলি আছে সেই গাছগুলির সুন্দর দৃশ্যগুলি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। পাশ দিয়ে এটা মনে হয় পাম গাছের গাছগুলি, পাম গাছের সে গাছ ছোট ছোট অবস্থায় আছে, এখনো বড় হয়নি। আর দেখুন দৃশ্যমান হয়ে গেল আমার সামনে সেই ষাটগুম মসজিদটি। অনেক সুন্দর একটি মসজিদ, যার পাশ দিয়ে আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর ষাটগুম মসজিদের পাশে যে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় একটি করই গাছ, অনেক সুন্দরভাবে শান দিয়ে বাঁধানো অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন সেই ষাটগুম মসজিদটি, যেটা আমাদের 20 টাকার নোটে আপনারা দেখতে পাবেন। সেই ষাটগুম মসজিদে বাগেরহাট অঞ্চলে চলে এসেছি ষাটগুম মসজিদটি দেখার জন্য। সকালবেলার দিকে সেই ষাটগুম মসজিদটি দেখে আসলে মন মানসিকতা অনেক ভালো হয়ে যাচ্ছে। চারিধার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ষাটগুম মসজিদটি। এই ষাটগুম মসজিদের যে উপরের স্তরগুলো আছে, প্রত্যেকটি লাইনে 60টি করে গম্বুজ আছে। এইভাবে 11টি করে গম্বুজ, মোট 77টি গম্বুজ আছে এর ভিতরে।
এই সাধারণত এই যে গেটগুলি দেখতে পাচ্ছেন, এই গেটগুলি হচ্ছে লোহা দিয়ে তৈরি করা। আর প্রত্যেকটি আজানের সময় এখানে আজান দেওয়া হয়, নামাজ পড়া হয়। তার সৌন্দর্য এখানে স্থাপন করা হয়েছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে প্রবেশদ্বার, মেন প্রবেশদ্বার। ওই পাশে একটি প্রবেশদ্বার আছে, সেটা হয়তো এখন বন্ধ অবস্থায়, এটা বন্ধ অবস্থায় আছে, আর ওটা খোলা অবস্থায় আছে। দেখুন পুরাতন মসজিদটির অনেক সুন্দর কারুকাজগুলো এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চারিধার দিয়ে। আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। ষাটগম্বুজ মসজিদের পাশে সুন্দর একটি ভিউ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। সারিবদ্ধ খেজুরের গাছ এখানে লাগানো হয়েছে। তার এক কোনায় একটি আপনার হচ্ছে তালের গাছ, তার পাশে আরেকটি হচ্ছে খেজুর গাছ, অনেক সুন্দর। আর পাঁচিলের ওই পারে আর বিভিন্ন ধরনের গাছ আছে। আর এই যে দেখুন অনেক সুন্দর একটি গম্বুজ এখানে চার কোনায় চারটা তৈরি করা আছে। আর এই জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এসেছি। আমি এই মসজিদের ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানি না, কিন্তু তারপরও আমার সাথে আমার ভালো লাগা শেয়ার করার জন্য আপনাদেরকে এখানে এনেছি, এই ভালো লাগা জিনিসটি দেখার জন্য। এই যে দেখুন কি বিশাল একটি গাছ, এই গাছটির নাম আমি হয়তো অনেক জানি না, কি গাছ বলতে পারতেছি না, কিন্তু এখানকার যে পরিবেশ, এখানকার যে ভিউ, সেটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখুন চারিপাশ দিয়ে অনেক সুন্দর ঘাস আছে। আর এটা একটা প্রবেশদ্বার, ইটের মতনই, ইট দিয়ে তৈরি করা। আগের দিনের যেভাবে ইট দেওয়া ছিল সেই ইট দিয়ে তৈরি করা সেই গাছ আপনার গেটটি, এই গেট দিয়ে যাবো। ওই পারে দিঘি আছে, মানে দিঘিটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখন আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি সেই দিঘিটি দেখার জন্য। বিশাল বড় দিঘি দেখতে পাচ্ছি। এই যে আগের দিনে সেই পুরাতন দরজা দিয়ে পার হলাম, অনেক সুন্দর লাগতেছে সকালের দিকে এই দৃশ্যটি দেখে। চারিদিকে গাছপালা, আবার দেখতে পাচ্ছি দিঘির পার দিয়ে হচ্ছে আপনার পদ্ম ফুল, শাপলা ফুলের গাছ, লাল শাপলা ফুল এখানে ফুটে আছে। অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটি দেখে। কি বিশাল একটি দিঘি, শীতের সময় কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এই দিঘিটি। দেখুন এই যে কি বিশাল সুবিশাল দিঘি। দেখুন এখানে শাপলা ফুল ফুটে আছে, চারিধার দিয়ে কুয়াশা এখনো কাটেনি। এখন অনেক মানুষ এখানে এসেছে এই দিঘিটি সকালবেলা দেখার জন্য। খুবই ভালো লাগতেছে এই দিঘিটি দেখতে। দেখুন অসাধারণ সুন্দর দিঘি। বন্ধুরা আপনারা যদি এই ষাটগম্বুজ মসজিদটি দেখতে আসেন, এই দিঘিটি অবশ্যই দেখবেন। সকালের দিকে এই দিঘিটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। দেখুন অনেক সুন্দরভাবে দিঘির মধ্যে শাপলা ফুল ফুটে আছে, লাল লাল শাপলা ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে। দেখুন চারিদিকের মনোরম পরিবেশ, সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করে দেবে, অবশ্যই মুগ্ধ করে দেবে। অনেক ভালো লাগতেছে এখানে। বন্ধুরা দেখুন এদের পাশ দিয়ে কত সুন্দর লাগতেছে এই মসজিদটি সকালের দিকে, খুবই ভালো লাগতেছে। যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। অনেক সুন্দর লাগতেছে এই চারিপাশগুলি দেখতে। বসার এখানে সিট আছে, পুকুরের ধার দিয়ে বসতে পারবেন। এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটি জায়গা এটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে প্রিয়ন্তী আছে, ঘুরতেছে। বন্ধু তোমার কেমন লাগতেছে এই মসজিদটা? খুবই ভালো লাগতেছে। হ্যাঁ এই যে দেখুন এই পাশ দিয়ে একটি মেন প্রবেশদ্বার আছে। এই প্রবেশদ্বারটি খোলা আছে, কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না, কারণ এটা বেআইনি হয়ে যাবে। যারা নামাজ পড়বে শুধু তারাই এর ভিতরে প্রবেশ করতে পারবে। শুধু আমি আপনাদেরকে বাইরের জিনিসগুলো দেখাতে পারবো। দেখুন এই পাশেও খেজুরের গাছগুলো আছে, অনেক সুন্দর সুন্দর লাগছে। খেজুরের গাছগুলি অনেক লম্বা হয়ে গেছে। আর এই পাশে একটি বিশাল বড় করইয়ের গাছ আছে, অনেক পুরাতন একটি গাছ। খুবই ভালো লাগতেছে এই জায়গাটি। বন্ধুরা আপনাদের কাছে যদি এই ষাটগম্বুজ মসজিদটি ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনারা সাধারণত দেখতে পাচ্ছেন 20 টাকার নোটে যেভাবে ছবিটি দেওয়া আছে, সাধারণত এইভাবেই এই ছবিটি দেওয়া আছে। এই কানিকজ ভাবে হয়তো আরেকটু উঁচু করে দেওয়া আছে। এই ষাটগম্বুজ মসজিদের ছবিটি হচ্ছে এখনো অনেক সুন্দর লাগছে জিনিসটি, অনেক সুন্দর লাগতেছে এই ষাটগম্বুজ মসজিদটি আমার কাছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ষাটগম্বুজ মসজিদ। এইভাবেই এখান থেকে হয়তো সেই 20 টাকার নোটের ছবিটি তোলা হয়েছিল। এখনো সেই 20 টাকার নোটে এই মসজিদটি দৃশ্যমান আছে, চাইলে আপনারা বের করে দেখতে পারেন। এই সেই ষাটগম্বুজ মসজিদ। চারিদিকে এর দৃশ্যটি আপনারা আরেকবার ভালোভাবে দেখে নিন। এত সুন্দর একটি মসজিদ আমরা সকালবেলা উপভোগ করতেছি।
কোনো কোলাহল ছাড়াই অনেক সুন্দর লাগতেছে পরিবেশটি, অনেক শান্ত একটি পরিবেশ, অনেক শান্ত একটি মুহূর্ত আমরা পার করতেছি এই মসজিদের সামনে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু পিয়ন্তির হাতে সেই 20 টাকার নোট, এই সেই 20 টাকার নোট, এই 20 টাকার মসজিদ, সরি 20 টাকার নোটের যে ছবিটি দেওয়া আছে সেই মসজিদটি ষাটগুম মসজিদ। এই যে দেখুন বাগেরহাট মসজিদ, বাগেরহাট ষাটগুম মসজিদ, আর এদের পাশে সেই মসজিদটি দেখুন, একটু ভালোভাবে মিলিয়ে নিন আপনারা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি প্রবেশ করেছি সেই ষাটগুম মসজিদের ভিতরে। এখানকার যে মসজিদের ইমাম আছে সেই লোকের কাছ থেকে শুনে জেনে মানে আপনার হচ্ছে জিজ্ঞাসা করার পর এখানে প্রবেশ করলাম। এখানে এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মেহরাব, আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খাজা খান জাহান রাহমাতুল্লাহ আলাইহি, চুন সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ। এই মসজিদে এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ হয় এবং অনেক মুসল্লিরা একত্রিত হয়। পিলারকে ফার্সি ভাষায় বলা খাম্বাস, খাম্বাস বলতে বলতে গম্বুজ, আর গম্বুজটাই ছাদটাই গম্বুজ, ছাদ গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ হয়ে গেছে। তাই না? এই সংক্ষিপ্ত ও পরিচিতি। আচ্ছা আচ্ছা, প্রশ্ন এটাই হচ্ছে এর ইতিহাস। যে আপনি এখানে কত বছর আমি আছেন? এখানে 10 মাস ধরে অস্থায়ীভাবে ইমামের দায়িত্বে আছি। ইমামের দায়িত্বে আছেন। এখানে আপনার 5 বেলায় হচ্ছে হ্যাঁ, নামাজ। 5 বার। আচ্ছা, আপনিই পড়ান। আমি কত লোক একসাথে নামাজ পড়ে এখন বর্তমানে? 2000-এর অধিক করতে পারি। কিন্তু বর্তমানে কত পারে? মানে বর্তমানে বেশি সে কম না। কম না? আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরে যে দৃশ্যটি, যে অপরূপ সুন্দর দৃশ্যটি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি সামান্য মাত্র। যারা আপনারা আসতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি। দেখুন ভিতরে এই সেই গম্বুজগুলি ছাদ বিহীন গম্বুজ। এটা হচ্ছে তিনি বললেন যে 60 গম্বুজ, মানে ছাদ বলে কেউ গম্বুজ বলে, ছাদ বলে কেউ গম্বুজ বলে, এই বলতে বলতে এটা 60 গুম মসজিদ নামে পরিচিত হয়ে যায়। সেই থেকেই এখানে 60 গুম মসজিদ নামে সবাই পরিচিত। এখানে প্রতিদিন প্রায় 2-2.5 হাজার লোক এখানে নামাজ পড়ে। ভিতরের দৃশ্যটি অনেক সুন্দর। এটা হচ্ছে পুরোপুরি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। চুন সুরকির এই পিলারগুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু বাইরের দেয়ালগুলি চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে। এই জায়গাটি আসলে অনেক সুন্দর লাগতেছে ভিতরে প্রবেশ করে, খুবই ভালো লাগতেছে। আমি ভাবলাম যে হয়তো এর ভিতরে প্রবেশ করতে পারবো না, তারপরে যে আমাদের এই ভিতরে প্রবেশ করতে দিয়েছে, এটাই অনেক আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। অনেক ভালো লাগতেছে ভিতরে এসে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সাধারণত এই সব জায়গায় আপনারা অনেকে আসতে পারেন না, যারা আসে তাদের মাধ্যমে আপনারা হয়তো ইউটিউবে বা ফেসবুকে দেখতে পারবেন। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন ঐতিহাসিক এই জিনিসটি দেখার জন্য। প্রায় 600 বছরের পুরাতন এই লোকটি বললো এর ইতিহাস, আমি সঠিক তেমন বলতে পারবো না। যদি আপনারা আসেন, এসে এখানে ঘুরে যেতে পারেন, আসলে অনেক সুন্দর একটি জায়গা, আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। সকালের দিকে এসে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।